আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সবাইকে কোরআনুল কারীম শিক্ষা করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা শুকরগুজার হচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটি হলো সর্বোত্তম দোয়া। যদি কাউকে বলা হয় যে সর্বোত্তম দোয়া করো, তাহলে আমরা শুধু যদি এতটুকুই বলি আলহামদুলিল্লাহ, তাহলে রসুল্লাহ সাল্লাম বলেছেন এটি সর্বোত্তম দোয়া। এই দোয়াটা আমরা আমাদের এই দোয়া হিসেবে পড়বো ইনশাআল্লাহ। তার আগে বাচ্চাদের উদ্দেশ্যে যেই নসিহতটি, যে আমরা এমন এক সময় উপনীত হয়েছি আমরা, যেখানে মানুষের ঈমান এবং আকীদা বিধ্বংসী, পৃথিবীতে বহু কিছুই সৃষ্টি হয়েছে, অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। আর এই সময়কালে, এই ক্লান্তি লগ্নে, বিশেষ করে প্রতিটি পিতামাতা খুব আতঙ্কগ্রস্ত এবং বলা যায় হতাশাগ্রস্ত, যে বাচ্চাদেরকে সঠিক তালিম এবং তারবিয়াত কোথায় দিবেন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে আমাদের ক্লাস 1 থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত যেই বিষয়গুলো নেই, সেটি হলো যে আমরা এই পৃথিবীতে কেন এসেছি। হ্যাঁ, দুনিয়াতে আমরা কেন এসেছি, আমরা কোথায় চলে যাব। অথবা বলা যেতে পারে যে মুসলিম পিতামাতা পেরেশান এই কারণে যে শিক্ষাঙ্গনে দিন নেই। অথচ আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যে আমরা আল্লাহ তালাকে রব হিসেবে চিনব। হ্যাঁ, তোমার রব কে, এই কথাটি বলা যায় ক্লাস 1 থেকে শুরু করে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত, যে যেই সাবজেক্টই পড়ুক না কেন, মার রব্বুক, তার মানে তোমার প্রভু কে, এই কথাটি কোথাও লেখা নেই। অথচ এটি প্রথম দরকার ছিল যে আমার রবকে সে বিষয়টির জ্ঞান লাভ করা। কারণ প্রথম ওহী এসেছে ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমার রবকে, এই প্রশ্ন আমার জানা উচিত ছিল, কিন্তু শিক্ষাঙ্গনে এই মার রব্বুকা, তার মানে তোমার রবকে, এই বিষয়ে কোনো প্রশ্নও নেই, জানার কোনো নেই। তাহলে তার মানে কি, তাহলে কি পৃথিবীতে সত্যিই কোনো রব নেই? যেই জিনিসটি জানা প্রয়োজন ছিল, সেই জিনিসটি যদি শিক্ষাঙ্গনে না থাকে, তাহলে তার মানে কি? তার মানে কি পৃথিবীতে কি রব নেই? অবশ্যই রব রব আছেন। তারপর এটি কখনো শিক্ষা দেওয়া হয় না বাচ্চাদেরকে, যে কে আমাদের আইডল, কে হবেন, আমরা কাকে ফলো করব। অথচ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আইডল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো গোটা শিক্ষাঙ্গনে, আজকে ইউরোপ বলেন, এশিয়া বলেন, আমাদের দেশের শিক্ষাঙ্গন বলেন, ক্লাস ওয়ান ওয়ান থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ হায়ার এডুকেশন পর্যন্ত কোথাও এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় না, যে দুনিয়াতে আমরা কেন এসেছি। হ্যাঁ, আমাদের মৃত্যু এবং পরকাল বলতে যে বিষয়গুলো আছে, তার মানে এগুলো শিক্ষা দেওয়া হয় না। তার মানে কি? তার মানে কি তাহলে কি মৃত্যু নামক কোনো জিনিস নেই? পরকাল বলতে কি তাহলে কোনো জিনিস নেই? এই প্রশ্নগুলো থেকেই যাবে। অতএব হাদিসের দৃষ্টিতে আমি প্রত্যেক পিতা মাতাকে বলবো যে সন্তান সন্ততিদেরকে দিন শিখানো ফরজ। দিন শিখানো ফরজ, তারগিব ও তারহিব, সেই হাদিসের 3048 নম্বর হাদিস এটি, যে সংসারে বা সন্তানদেরকে, স্ত্রী সন্তানদেরকে দিন শিখানো এটি ফরজ। আর যেই শিক্ষা সকলের জন্য ফরজ, এই কথাগুলো হয়তো বা আজকের একটা লেকচার বলে মনে হতে পারে, কিন্তু আমি এই কথাগুলোর পিছনে অথেন্টিকতা আছে, এবং হয়তোবা একদিন বুঝে আসবে, যেদিন হয়তোবা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। সেটি হলো 5টি জিনিস শিক্ষা করা সকলের জন্য ফরজ। যে যেই দেশের হন না কেন, যেই যেই বর্ণের হন না কেন, যে যেই বয়সের হন না কেন, আপনাদেরকে 5টি জিনিস শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন মানে যেই জিনিস শিক্ষা না করলে আপনি গুনাহগার হবেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন অপরাধী হিসেবে। সেই 5টি জিনিস কি? এক হলো ঈমান। ঈমান শিখতে হবে আমাদের প্রত্যেককে, ছোট হোক বড় হোক যে বয়সের হোক, ঈমান কি। অনুরূপভাবে দ্বিতীয় হলো ইবাদত। হ্যাঁ, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম রাখি, আমরা ভালো কথা বলি, ইবাদত শিখতে হবে।
বুঝাতে হবে যে এটা ইবাদত, আর এর বাইরে যে সমস্ত বিষয়গুলো সেগুলো ইবাদত নয়। আবার ইবাদতের নামে ফাঁক ফোকর কিছু ওজিফা আছে যেগুলো কোনো অথেন্টিকতা নেই। মানুষ মকসুদুল মুমিনিনকে, মানে যেখানে কোরআন থাকা ছিল সেখানে মাকসুদুল মুমিনিনকে মানুষ গ্রহণ করেছে, সেখান থেকে দিন শিখেছে যার মধ্যে কোনো অথেন্টিকতা নেই। তো দ্বিতীয় হলো ইবাদত। তৃতীয় হলো হালাল হারামের জ্ঞান থাকতে হবে, কোনটি হালাল কোনটি হারাম। হ্যাঁ, নিজেরাও যেমন জানতে হবে, বাচ্চাদেরকেও শিখাতে হবে যে কোনটি হালাল কোনটি হারাম, এটা হালাল এটা হারাম। হ্যাঁ, হালাল হারামের বিষয় জ্ঞান। এরপরে চতুর্থ হলো বান্দার হক। হ্যাঁ, কারণ বান্দার হক ঠিকঠাক মতো যদি না হয় তাহলে জাহান্নামে যেতে হবে। তাহলে কে কোন মা বাবা চাইবে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ছাতা ব্যবহার করি, হ্যাঁ, রৌদ্র থেকে বাঁচার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এসি ব্যবহার করি, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না আমার সন্তান যদি এই বিষয়গুলো শিক্ষা না দেই। আর এরপরে হলো আত্মশুদ্ধি, পঞ্চম হলো আত্মশুদ্ধি এবং তাকওয়া। আমি কথাগুলো আবার রিপিট করি যাতে করে কেউ লিখতে চাইলে যেন লিখেন, এবং এটি ম্যান্ডেটরি এবং ইবনে মাজার হাদিস এটি। আমি দলিলবিহীন কোনো কথা, আবেগ প্রসূত কোনো কথা আমি বলবো না। যা বলবো কোরআন সুন্নাহ থেকেই বলার চেষ্টা করবো এবং রেফারেন্স দিয়ে কথা বলবো। প্রত্যেককে 5টি জিনিস যে শিক্ষা করতে হবে, এই হাদিসটি আছে ইবনে মাজাতে ব্যতীতই। জি, 1 সেকেন্ড। জি, যে বিষয়টি কথা বলতেছিলাম সেটি ছিল যে প্রত্যেক ব্যক্তিকে যেই 5টি বিষয় শিখতে হবে, তার মধ্যে একটি বিষয় আমরা কি বলেছি, ঈমান। দ্বিতীয় বলেছি ইবাদত। তৃতীয় বলেছি হালাল এবং হারাম। চতুর্থ বলেছি বান্দার হক। আর পঞ্চম বলেছি আত্মশুদ্ধি, যেটাকে আমরা তাকওয়া বলি, তাকওয়া। হ্যাঁ, তাকওয়া হলো আল্লাহর ভয়। এই 5টি জিনিস প্রতিটি ব্যক্তিকে প্রতিটি ব্যক্তিকে শিক্ষা করা এটি ফরজে আইন। এখন বাচ্চাদেরকে কে শিখাবে? বাচ্চাদেরকে পিতা মাতা শিখাবে। হ্যাঁ, শিক্ষাঙ্গনে শিখাবে। এখন শিক্ষাঙ্গনে যদি দিন না থাকে তাহলে সে দায়িত্ব হলো কার? পিতা মাতার। পিতা মাতা শিখাবে ঈমান কাকে বলা হয়, এবাদত বলতে এবাদতের ফরম্যাট কি। আবার এবাদতের নামে কিছু আছে যেগুলো বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে এ, এ, তিনি ধাক্কা দিয়ে বের করে দিবেন, বলবেন সোহকান সোহকান, বের করে নাও হে হে ফেরেশতারা, আর ফেরেশতারা ধাক্কা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আসতে দাও। ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না যে আপনার পরে তারা কি কি আমল করেছে? তার মানে যেই ইবাদত গুলোর কোনো অথেন্টিকতা ছিল না, সোর্স ছিল না, চেইন অফ কমান্ড ছিল না, যেগুলোর দলিল ছিল না, যেগুলোর এভিডেন্স নেই। তো রসুল্লাহ সাল্লাম বলেন যে সোকান সোকান, তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। এরপরে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে। ধাক্কা থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ইবাদতের নামে যা খুশি তাই করা যাবে না। হ্যাঁ, তাহলে এটি ছিল দ্বিতীয়। তৃতীয় ছিল হালাল এবং হারাম। আর এরপরে চতুর্থ বলেছি বান্দার হক। পঞ্চম বলেছি আত্মশুদ্ধি, যেটাকে আরবিতে বলা হয় তাকওয়া। এটি হলো সকল বাচ্চাদের, সকল, হ্যাঁ, আবাল বৃদ্ধ আবাল বনিতা, সকলের জন্য, নারী এবং পুরুষ সকলের জন্য এই 5টি বিষয় শিক্ষা করাটা এটি ফরজ। এরপরে আমরা বলবো যে প্রতিটি বাচ্চাকে শিখাতে হবে যে এই কোরআন কেন শিখতেছো, বা এই শিক্ষা দীক্ষা কেন তুমি শিখতেছো, লক্ষ্য এবং উদ্দেশ্য কি। এটি হলো বাচ্চাদের প্রথম সবক, যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। লক্ষ্য এবং উদ্দেশ্য যদি এই জীবনে না থাকে তাহলে মনে রাখবেন যে সেটি হলো লক্ষ্যবিহীন নৌকা, যেভাবে করে সাগরের মধ্যে ভাসতেই থাকবে, কোনোদিন গন্তব্যে পৌঁছবে না। গন্তব্য নেই, ওর কাজ হলো সাগরে শুধু ভাসা। হ্যাঁ, গন্তব্যহীন গন্তব্যহীন যদি লক্ষ্যবিহীন হয় তাহলে ওই নৌকার মতন যে সাগরে শুধু ভাসবেই, কোনোদিন গন্তব্যে পৌঁছাবে না। আর আমাদের লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। জ্ঞান অর্জন কেন করি এই প্রশ্ন যদি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, তাহলে প্রত্যেক বাচ্চাকে বলতে হবে যে আমরা ইলমে দ্বীন শিক্ষা করি, অথবা যে যে লাইনেই পড়াশোনা করুক না কেন, কেউ জেনারেল লাইনে পড়াশোনা করুক অথবা যে যে ভাষা নিয়ে পড়াশোনা করুক না কেন, উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে প্রথম প্রশ্ন হলো যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের মিশন অ্যান্ড ভিশন,
হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র সন্তুষ্টি। ইলমে দ্বীন শিক্ষা করতেছি কেন? আল্লাহর সন্তুষ্টি। বাংলা ইংরেজি শিখতেছি কেন? আল্লাহর সন্তুষ্টি। তার মানে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে আমার এই জ্ঞান বিতরণ হবে। তাহলে এটি হলো আমাদের শিক্ষার উদ্দেশ্য। প্রতিটি বাচ্চাকে এই কথা শিখাতে হবে, বোঝাতে হবে যে তোমার তোমার শিক্ষার দীক্ষার উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টি। এবং এর বিপরীতে যা আছে, যে ভালো চাকরি করবা, ভালো ও, খেতে পারবা, ভালো লিড লাইফ করতে পারবা ইত্যাদি, এই রকমের কোনো বিষয় কখনো এক্সাম্পল হিসেবে আনা উচিত নয়। কোনো কোনো বাবা মা যেন তার সন্তানদেরকে এভাবে না বুঝান যে ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে খুব ভালোভাবে চলতে পারবা, খুব খুব উন্নত মানের ভিআইপি লাইফ স্টাইল, গাড়ি বাড়ি করতে পারবা, এই রকমের এই স্বপ্ন যেন কেউ না দেখায়। কারণ এটি ভুল। একজন মানুষ কেরিয়ার গঠনের জন্য যেই যুদ্ধ করে, কিন্তু সবকিছু ইনক্লুডিং থাকলেও সেখানে কিন্তু মৃত্যু ইনক্লুডিং থাকে না। নাতি, নানা বেঁচে আছে, নাতি চলে গেছে। তো এই কারণে আপনি কাকে কি শিখাবেন যে তার ইঞ্জিনিয়ার হতে, তার ডাক্তার হতে, তার ওই পর্যায়ে পৌঁছতে হতে পারে তার 30 35 40 বছর হবে, যেখানে হায়াতের 1 মিনিটের গ্যারান্টি নেই, সেখানে আপনি কিভাবে তাকে এই 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 রঙিন স্বপ্ন দেখান যা আপনার আয়ত্তের বাইরে? তার মানে এগুলো সব বাতিল। হ্যাঁ, বরং তাকে উৎসাহ দেওয়া যেতে পারে যে তোমাকে ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং এই শিক্ষার উদ্দেশ্যই হবে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টির মধ্যে এটা একটা বিষয় যে তোমার লক্ষ্য থাকবে নিজের এবং অন্যের উপকার। তোমার নিজের এবং অন্যের উপকার। তা না হলে বড় ইঞ্জিনিয়ার হবে মানে বড় ডাকাত হবে, বড় ডক্টর হবে মানে বড় ডাকাত হবে। কারণ তাকে শুধু শিখানো হয়েছে যে টাকা চাই, টাকা, ধন দৌলত চাই, ধন দৌলত, আর সে ঠিক ওইভাবেই জবেও করবে। এই জন্য বাচ্চাদেরকে আমরা তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা কি বলেছি? যে আল্লাহর সন্তুষ্টি। এর বিপরীতে যা আছে সব বাতিল। দ্বিতীয়, এটা একটা মিশন, আর ভীষণ হলো যে লক্ষ্য হলো নিজের এবং অন্যের উপকার করবে। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্মই দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জন্মটা যেই কারণে, আমাদের জন্ম কি কারণ, ইসলামে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর ইসলামের মধ্যে নেই। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে না। মৃত্যুর পরবর্তী বিষয় বিজ্ঞান বলেন, কোনো পৃথিবীর কোনো জ্ঞান নেই যে মৃত্যুর পরবর্তী বিষয়গুলো উত্তর দিতে পারবে, কিন্তু ইসলাম দিতে পারে। ইসলাম যাবতীয় বিষয়ে উত্তর দিতে পারে। কোথায় ছিলাম, কেন আসলাম, কোথায় যাব, কেন যাব ইত্যাদি সব প্রশ্নের উত্তর ইসলামে আছে, কিন্তু অন্য কোনো ধর্মে নেই। অতএব বাচ্চাদেরকে এই বিষয়টি যে নিজের এবং অন্যের উপকার করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, সে উদ্দেশ্য বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। অতএব ইবাদত মানি শুধু সালাত আদায় করা নয়, বরং আমরা যে শিক্ষা দীক্ষা গ্রহণ করি, আমরা যদি আমাদের কেউ যদি ইংরেজিও পড়ে, কেউ যদি স্প্যানিশ ভাষাও পড়ে, কেউ যদি আর্জেন্টিনা ভাষা, বিভিন্ন দেশের ভাষাও যদি পড়ে, উদ্দেশ্য থাকবে কি? যে আমি এর দ্বারা নিজের এবং অন্যের উপকার করব। আমি দাওয়াতের কাজ করবো, তাহলে তার ওই স্প্যানিশ ভাষা, তার ওই ইংরেজি ভাষার ওই ABCD পড়তে থাকবে, আর সেই ক্ষেত্রে তার সওয়াব হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো নিয়াত, বহুত বড় একটা পাওয়ারফুল জিনিস। নিয়ত হলো একটি পাওয়ারফুল জিনিস। অতএব আমার পক্ষ থেকে আজকে এতটুকু নসিহা। আর আজকের আমরা আলিফ থেকে নিয়ে জিম পর্যন্ত পাঠ করব এবং শুনবো। আর একটি দোয়া আজকের শিক্ষা দিব, যেই দোয়াটি লিখতে হবে। দোয়াটি হলো, যেটি হাদিসের মধ্যে এসেছে, সেটি হলো শুকরিয়ার একটি দোয়া। আর সেটি হলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এই দোয়াটি অভিভাবক যারা আছেন তারা লিখে দিবেন বাচ্চাকে। আজকের এই প্রথম দিনের দর্শ হিসেবে এই দোয়াটি তাদের কাছ থেকে, যেটি আমি শুনবো। আলিফ থেকে জিম পর্যন্ত আমি পড়বো, বারবার পড়বো যাতে করে ওইভাবে প্র্যাকটিস করে। আর সাথে একটি দোয়া থাকলো, দোয়াটি হলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এই দোয়ার অর্থ হলো যে আলহামদুলিল্লাহি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে আমাদেরকে, আলা কুল্লি হাল, তার মানে সর্ব অবস্থাতে। সর্ব অবস্থাতে স্বাভাবিক বাচ্চারা খাবার দাবার একটু কমতি ঘাটতি হলে, খাবার হয়তো বা একটু ভালো হয়নি, তো বাচ্চারা কান্নাকাটি শুরু করে, অপছন্দনীয়তা প্রকাশ করে যে কি রান্না করেছো বা কি দিচ্ছ। হুম, স্বাভাবিকভাবেই। তো
তো এই ক্ষেত্রে তাকে শিখাতে হবে যে তুমি না শিখেছো যে সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহি মানে আল্লাহর প্রশংসা আমি আদায় করি, আলা কুল্লি হাল। আলা কুল্লি হাল মানে এটা সহিহ মুসলিমের হাদিস, হ্যাঁ, যে সর্ব অবস্থাতে, সর্ব অবস্থাতে। তো এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, মানে হাউ টু অ্যাপ্লাই। তো এটি হলো যে আমাদের বাচ্চাদের যত অপছন্দনীয়তা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চা এক এক তো জিদ ধরে, অনেক ক্ষেত্রে অনেক জিদ ধরে, হ্যাঁ, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কাজ করে, অপছন্দনীয়তা, সকল কি অবস্থা ভাই, অপছন্দে, ভালো আছেন? সকল অপছন্দে, সকল অপছন্দে বাচ্চাদেরকে আমরা শিখাবো, সকল অপছন্দে বাচ্চাদেরকে আমরা বলবো যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো সকল অবস্থাতে। জি, আপনাদের মাইক্রোফোনগুলো অন অফ রাখুন। বাচ্চাদেরকে সর্ব অবস্থাতে আমরা শিক্ষা দেব যে সর্ব অবস্থাতে তাদেরকে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। হ্যাঁ, কখনো বাচ্চাকে এই ডিমের আধা টুকরো তার তার প্লেটে দিয়ে বলতে হবে যে শুকরিয়া আদায় করো। কারণ এই আধা টুকরো ডিমও পৃথিবীর বহু ব্যক্তিবর্গ আছেন, হ্যাঁ, আমাদের নিজেদের দেশের দিকে তাকালে আমরা উদাহরণ দিতে পারবো যে কত মানুষ আছে যে সপ্তাহেও একটা ডিম খেতে পারে না। এভাবে করে বাচ্চাদেরকে, মানে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বাচ্চারা মুখস্থ করবে এবং পড়া দিবে। সেই সাথে সাথে এটাকে অ্যাপ্লাই কিভাবে করে, তার মানে বাচ্চার প্রত্যেক অপছন্দনীয় জিনিসের সাথে তার খানা খাওয়া হোক, তার পান করা হোক ইত্যাদি, সর্ব অবস্থাতে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। শুরু করাতে হবে বিসমিল্লাহ বলে। এবং প্রতিটি অভিভাবক বাচ্চার কাছ থেকে যেন তারা স্পষ্ট করে শুনেন যে আমার বাচ্চা প্রতিটি ক্ষেত্রে শুকরিয়া আদায় করতেছে। কারণ এই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এই হাদিসটির অর্থই হলো যে সর্ব অবস্থাতে আমরা আল্লাহ তাআলার শুকুর গুজার হব। আসলে এটি শুধু বাচ্চাদের নয়, বরং আমাদের জন্য, মূলত আসলে আমাদের জন্য সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ, এটি হলো সর্বোত্তম দোয়া। এবং প্রতিটি কাজ যদি, হাদিসের মধ্যে রয়েছে যে প্রতিটি কাজ যদি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু না করা হয়, এটি একটি হাদিস বলতেছি, আলহামদুলিল্লাহ দিয়ে যদি কোনো কাজ শুরু না করা হয় তাহলে সেই কাজটি অসম্পূর্ণ থাকে। সেই কাজটি কি থাকে? অসম্পূর্ণ থাকে, যেটাকে আরবিতে নাকিস বলা হয়। আর সূরা ইসরা, তার মানে সূরা, হ্যাঁ, 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেছে, হে নবী আপনি বলুন অকুলিল হামদুলিল্লাহ, অকুলিল হামদুলিল্লাহ, হে নবী আপনি বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতে প্রবেশ করার পরে আমরা যেই দোয়াটি পড়ব, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করেন, জান্নাতে প্রবেশের পরে যেই কথাটি বলবে কোরআনুল কারীম সেটি আমাদেরকে জানিয়ে, সেটি বলবে আলহামদুলিল্লাহ। ওখানে আলহামদুলিল্লাহ বলতে চাইলে জীবনের প্রতিটি জায়গাতে আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস এই দুনিয়ার জীবনে শুরু করেন, তা নাহলে আর ওখানে পৌঁছাও যাবে না। আর আলহামদুলিল্লাহ কিভাবে বলবেন, না পৌঁছলে কিভাবে বলবেন? তো এই ক্ষেত্রে, হ্যাঁ, সর্ব অবস্থাতে, তাহলে হাদিসটি কি যেটি বাচ্চারা মুখস্থ করবে? আলহামদুলিল্লাহি আলা, আলা কুল্লি, আলা মানে উপরে, মানে সব জায়গাতে আলহামদুলিল্লাহ, কুল্লি মানে সব কিছুকে ইনক্লুডিং করে। কেউ যদি হসপিটালে অসুস্থ থেকে তাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তাহলে তার প্রথমে বলা উচিত আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কারণ আমার চেয়ে তো আরো অনেক খারাপ ব্যক্তি আছে, হ্যাঁ, আর আরো দুরবস্থার ব্যক্তি আছে। তার মানে হাত পা ভেঙে গেছে, ঘরে খাবার নেই, অসুস্থতা, অভাব অনটন, পিঠের সাথে লেগে গেছে, তারপর মুখ দিয়ে আগে বের হবে কি? আলহামদুলিল্লাহ। এটি ইসলাম শিক্ষা দেয়। আমরা যেই ধর্ম আমরা গ্রহণ করেছি, এই ধর্ম শিক্ষা দেয়। জি, আমি মাইক্রোফোন গুলো অফ করে দিচ্ছি, তারপরও আপনারা অন করতেছেন। তাহলে সর্ব অবস্থাতে আমরা যে দোয়াটি, সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এই দোয়াটি বাচ্চাদেরকে বলতে হবে এবং এটার অর্থ হলো আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তাআলার প্রশংসা, আলা কুল্লি হাল তার মানে সর্ব অবস্থাতে, সর্ব অবস্থাতে, সিচুয়েশন যাই হোক না কেন, চড়াই উতরাই হোক, অনুকূল আর প্রতিকূল হোক, বাচ্চাদেরকে বারংবার সারাদিন অন্তত পক্ষে 100বার ওদেরকে বলাবেন আলহামদুলিল্লাহ।
সমস্ত কাজে যেন সন্তুষ্টির বহিঃপ্রকাশ থাকে। আর এছাড়াও সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রতিটি কাজ যদি আলহামদুলিল্লাহ বলে শুরু না করে তাহলে সেটি অসম্পূর্ণ থাকে। আর আলহামদুলিল্লাহ হলো উচ্চ পর্যায়ের একটি দোয়া, উচ্চ পর্যায়ের একটি দোয়া। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে যদি শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত বাড়িয়ে দিব। নিয়ামত বাড়াতে চাইলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটি কোরআনের আয়াত। তাহলে আলহামদুলিল্লাহ বলা মানে যে আপনি সর্বোত্তম নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলার শিখানো ভাষায় আপনি প্রকাশ করেছেন। আল্লাহর শিখানো ভাষায়, আপনি আপনার নিজের ভাষায় নয়, বরং আল্লাহর শিখানো ভাষায় আপনি সর্বোত্তম দোয়া পাঠ করেছেন কি আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এবং কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার নিজের উপকার করলো। আল্লাহ বলেছেন আনিশ করলি ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ। সূরা লোকমান, একটা সূরা আছে সূরাতুল লোকমান। লোকমান তিনি একজন ছাগল চড়াতেন, কালো কালো। মানুষের মর্তবার মর্যাদা ন্যাশনালিটির উপর নির্ভর করে না। কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে সাদা, কে কালো, কে দেখতে সুন্দর ইত্যাদি বিষয় আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। লোকমান তিনি একজন ছাগল চড়াতেন, কালো হাবশি, ঠোঁট ফাটা, পা ফাটা, ঠোঁট ফাটা, ঠোঁট মোটা, ইত্যাদি। মানে সৌন্দর্যের কোনো চিহ্ন তার শরীরে ছিল না। তার নামে কোরআনুল কারীমে একটা সূরাই আছে। সে ছাগল চড়াতো, এরপরে সে এভাবে করে আল্লাহ তাআলা তার কথার মধ্যে প্রজ্ঞা দিয়েছিলেন, যার কথা কোরআনুল কারীমে এসেছে। তার নামে সূরা এবং বহু আয়াত তার কি বলে ওই সূরাটির মধ্যে আছে। তো তাকে কেউ জিজ্ঞেস করেছিল যে আপনি এই পর্যায়ে কিভাবে পৌঁছলেন, মানে দামি কিভাবে হলেন। তিনি বলেছেন দামি হওয়ার দুইটা ওয়ে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। বাচ্চারা এই বিষয়গুলো লিখে নিতে পারে। দামি হওয়ার দুটি ওয়ে, এক হলো সত্য বলতে হবে, দ্বিতীয় অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজ বা কথা না বলা। অপ্রয়োজনীয় কথা কাজ না বলা, সদা সত্য বলা, এই দুটি জিনিস ছাগল চড়ানো ব্যক্তিকে বলা যায় যে কেউ কেউ বলেছেন সে নবী ছিল, কেউ বলেছেন না নবী ছিল না, আল্লাহর ওলি ছিল। আর তাকে একটা পরীক্ষা করা হয়েছে, তাকে বলা হয়েছিল যে সে ছাগল যেহেতু চড়াতো, তো যিনি তার মালিক ছিলেন, তাই লোকমান হাকিমকে বললেন যে আচ্ছা তুমি ছাগলের সবচেয়ে উত্তম যেই দুটি জিনিস, মানে যেটি সবচেয়ে উত্তম সেই দুটি জিনিস তুমি নিয়ে আসো। এরপর লোকমান হাকিম কি করলেন, ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ডকে আনলেন, মালিকের কাছে দিলেন যে এটা হলো, তার মানে এই ছাগলের গোটা দেহের মধ্যে, মানে গোটা দেহের মধ্যে সর্বোত্তম সর্বোত্তম অংশ কি। বিষয়টা এরকমের যে আমাদের দেহের মধ্যে সর্বোত্তম অংশ দুটি কি। তো লোকমান হাকিম কি করলেন, জিহ্বা এবং হৃৎপিণ্ড, মানে ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ড আনলেন, বললেন এটাই সর্বোত্তম। এরপরে আবার কিছুদিন পরে বললেন তার মালিক যে ছাগল জবাই হয়েছে, তো ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুটি জিনিস আনো। আগে নিয়ে এসেছিল কি, বলেছিল উৎকৃষ্ট জিনিস, উত্তম জিনিস নিয়ে আসো। আর এবার বলা হলো যে সর্বনিকৃষ্ট দুটি অঙ্গ নিয়ে আসো। লোকমান হাকিম তিনিও এবার ওই জিহ্বা আর হৃৎপিণ্ডই আনলেন। তাহলে উত্তম জিনিস হৃৎপিণ্ড এবং জিহ্বা, অনুরূপভাবে সর্বনিকৃষ্ট জিনিস হলো আমাদের হৃদয়, এবং অনুরূপভাবে আমাদের জিহ্বা। তো লোকমান হাকিম যে কাজটি করেছে এটি হাদিস মোতাবেক কাজ করেছে, কারণ আমরা আমাদের আমাদের হৃদয় আর আমাদের জিহ্বা এটি আমাদেরকে জান্নাতেও নিবে, অনুরূপভাবে জাহান্নামেও নিবে। বাচ্চাদেরকে শিখাতে হবে যা খুশি যাকে খুশি তেমন যেন তারা না বলে, মানুষের প্রতি ভালো ধারণা রাখে। এটা হলো হৃৎপিণ্ডের হৃদয়ের কাজ আর জিহ্বার কাজ। তাহলে জিহ্বা হয় হবে উৎকৃষ্ট, না হয় হবে নিকৃষ্ট। অনুরূপভাবে হৃৎপিণ্ড হয় হবে উৎকৃষ্ট, না হয় হবে নিকৃষ্ট। তার মানে আমাদের গোটা দেহের মধ্যে সর্বোত্তম জিনিস বলা যায় জিহ্বা এবং হৃৎপিণ্ড। আবার সর্বনিকৃষ্ট জিনিস কি, সেটি হলো এই হৃৎপিণ্ড এবং এই জিহ্বা। সকল প্রকার অনিষ্টের মূল হলো এই বিষয়। অতএব সে বিষয়গুলোকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে যে দোয়াটি আজকের আমরা লিখিত আকারে এবং পাঠ্য আকারে বাচ্চাদের কাছ থেকে পরবর্তীকালে শুনবো, সেটি হলো, দোয়াটি হলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন
আল্লাহ তাআলার সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা। তাহলে এটি হলো আমাদের আহ, সর্ব অবস্থাতে এই বিষয়টি। জি, এরপরে আমরা আজকের, এরপরে আমরা আজকের আলিফ থেকে নিয়ে আমরা জিম পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ।